আচ্ছা, একদম সহজ একটা গ্রুপে চলে যাই। গ্রুপি মানে এখানে বেলজিয়ামেই সবার আলোচনার বিষয়। আচ্ছা, বেলজিয়াম, নতুন বেলজিয়ামকে আমরা 2018 থেকে না 14 থেকে আমরা বলছি যে গোল্ডেন জেনারেশন অফ বেলজিয়াম, এবার কিছু একটা করে ফেলবে, এবার কিছু করবে বেলজিয়াম। এবার যে গ্রুপে পড়েছে এই গ্রুপ থেকে তো গ্রুপ স্টেজটা পার হয়ে যাওয়ার কথা, এরপরেই আসলে বোঝা যাবে বেলজিয়ামের দ্বারা কিছু করা সম্ভব কিনা। তেদেস্কো তিনি মোটামুটি তিনি আসার পর এখন পর্যন্ত একটা ম্যাচও হারেননি বেলজিয়ামের হয়ে, কিন্তু বেলজিয়ামের হয়ে তার সঙ্গে থিবো কোর্তোয়ার যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটার বেশি কিছু দেখাও গেল না, কারণ কোর্তোয়া তিনি এবার খেলছেন না, ইনজুরি ছিল, কিন্তু তিনি এই টুর্নামেন্টে খেলছেন না, কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে দারুণ করলেন। তারপর আসলে তাকে 3 জনের গোলকিপার হিসেবে রাখা হয়নি, এবং মানে ওই জায়গাটা দেখলেই মনে হয় যে আপনি ওভাবে কাউকে নোন কোনো ফেস কিন্তু গোলকিপিং এ নেই। কামিন্সকি আছেন, ম্যাট সেলস আছেন, কিন্তু যেটা হয় যে ডি ব্রুইনার রিলেটেড বেশি কিনা বা ফোকাসড কিনা এই দলটা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এই দলটা ডি ব্রুইনার রিলেটেড ফোকাস তো ডেফিনেটলি, কিন্তু কিছু ইয়াং প্রসপেক্ট আছেন যারা কিন্তু বেলজিয়ামের হয়ে পরবর্তী রাউন্ডে যদি তারা চলে যায় সেখানে ভালো কিছু করে দেখাতে পারেন। ইয়োহান বাকায়োকা আছেন, এবং সেই পুরনো লুকাকু তো আছেন, যিনি আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গিয়ে ভালো করেন, কতটুকু ভালো করেন এই বেলজিয়ামের অধীনে সেটা দেখাই যাবে। মুনিয়ের যে বয়স, তিনি তো স্কোয়াডে ছিলেন, ভেরটঙ্গেন পর্যন্ত আছেন, তিনিও ইনজুর্ড হয়ে যাবেন কিনা, মানে ইনজুরি এখন তার আছে, তিনি শেষ পর্যন্ত ফিট হবেন কিনা জানি না। আবার একটু ইন্টারেস্টিং যে বেলজিয়ামের স্কোয়াডটা 25 জনের, এবং এখান থেকে বাড়ছে না, 25-এই তারা থাকছে। ইউক্রেনকে নিয়ে একটু আলাদা করে একটু বলি। ইউক্রেনের ইয়ারেমচুকের কথা বলা যেতে পারে, ইউক্রেনে আপনি একই সঙ্গে বলতে পারেন হচ্ছে মিখাইলো মুদ্রিকের কথা। এই ফরওয়ার্ডরা যেই কাজটা ভালো পারেন সেই কাজটা হচ্ছে তারা যে কোনো ডিফেন্সকে, আমি মানে এটা এইভাবেই বলতে চাই, যে কোনো ডিফেন্সের পরীক্ষা তারা নিতে পারেন। এই দুজনের সে সামর্থ্য আছে। যদিও আপনি ক্লাবের ফর্ম যদি ধরেন তাহলে আপনি বলবেন যে আরে ভাই না, হ্যাঁ, কিন্তু ইউক্রেনের আরো কয়েকটা কাজ করে। জার্মানিতে যেহেতু খেলা হচ্ছে, ইউক্রেন প্রচন্ড সাপোর্ট পাবে, ইউক্রেন পুরো বিশ্বের সাপোর্ট পাবে। যে কাজটা এবার এশিয়ান কাপে হয়েছে হচ্ছে প্যালেস্টাইনের সঙ্গে, প্যালেস্টাইন কিন্তু খুব ভালো করলো, তাই না? ইউরোপে এই একই রকম ভাইবটা পেতে যাচ্ছে ইউক্রেন, এবং আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে ইউক্রেন থ্রু করে যাবে। স্লোভাকিয়াও আছে, স্লোভাকিয়ার প্রসপেক্টটাও যে খুব একটা ভালো বলা যাচ্ছে না, কারণ কালজোনা মাঝখানে তাকে ডাবল ডিউটি পালন করতে হয়েছে। তিনি নাপোলির কোচ ছিলেন, তিনি আবার স্লোভাকিয়ার কোচও ছিলেন। সো সব মিলে আসলে বেলজিয়াম এই গ্রুপ থেকে থ্রু করে যাবে, এবং সম্ভবত ইউক্রেনই সবচেয়ে বেশি দাবিদার পরে রাউন্ডে চলে যাওয়ার। মনে হয় না এখান থেকে আমরা বেস্ট থার্ড টিম এই গ্রুপ থেকে হয়তো দেখবো বলে মনে হচ্ছে না। গ্রুপ বাকি রয়েছে আর একটা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্রুপ, অর্থাৎ গ্রুপ এফ। তুরস্ক, চেক রিপাবলিক, পর্তুগাল, রাইট? প্রথমে আমরা কি রোনালদোকে দিয়ে শুরু করি, তাই না? খেলবেন কি খেলবেন না, এটাই এখন বড় প্রশ্ন। রোনালদো খেলবেন কি খেলবেন না, এই প্রশ্নটা যদি জনসাধারণের মনে খুব বেশি ঘুরপাক খায়, তাহলে আমরা বোধহয় এইটুকু আশ্বস্ত করতে পারি যে রোনালদো আসলে খেলবেন। শুরু করবেন নাকি শুরু থেকে থাকবেন না? ক্রিশ্চিয়ানো রোনালদো শুরু করবেন। কেউ আমার সাথে দ্বিমত আছে? দুটা ম্যাচ তো অন্তত শুরু করবেনই, হয়তো লাস্ট ম্যাচটা। গ্রুপ স্টেজের ম্যাচ তিনি স্টার্ট করবেন বলে আমার কাছে মনে হয়, এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলো তিনি স্টার্ট করলে পরে, যেহেতু তার গ্রুপে আছে জর্জিয়া, টার্কি, গ্রুপে আছে একটা দেশ চেক রিপাবলিক, এদের এগেইনস্টে গোল পাওয়ার সম্ভাব্যতা রোনালদোর ক্ষেত্রে বেশি। এটা এইভাবে বলছি না যে রোনালদো বড় দলের সঙ্গে গোল করতে পারবে না, মোটেই এটা মিন করার চেষ্টা করছি না, কিন্তু রোনালদো যদি গ্রুপ স্টেজ থেকে একবার তার ওই কনফিডেন্সটা খুঁজে পান, ক্রিশ্চিয়ানো রোনালদো যে কি করতে পারেন আমরা তো জানি, মানে তার গোল স্কোরিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু কথা হচ্ছে রবার্তো মার্তিনেজ, বিগ টুর্নামেন্ট ফ্লপ অলওয়েজ, এবং এটাও তো আসলে মানে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদোর লাস্ট ইউরো, কোনো সময় রবার্তো মার্তিনেজের নতুন দলের হয়ে তার প্রথম একটা মেজর টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, এটা একটা চিন্তার কারণ। তবে এই গ্রুপ স্টেজের থেকে মনে হয় মানে গ্রুপ স্টেজে ফ্লপ খাওয়ার কিছু নাই পর্তুগালের, তবে ইনফ্যাক্ট পরের ধাপগুলোতে আসলে কি হবে আমার কাছে মনে হয় পর্তুগালের অনেক দূর যাওয়ার সুযোগ আছে। কেন সুযোগ আছে? আমরা যে স্কোয়াডের কথা বলি, ফ্রান্সের কথা বলি, আমরা যেমন বলছি যে ইংল্যান্ডেরও ফরওয়ার্ড পজিশনে অনেক ডেপথ আছে, সেম ব্যাপারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন পর্তুগালের ক্ষেত্রে। পর্তুগালের প্রত্যেকটা পজিশনে মানে প্রায় দুটো করে আপনি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার প্রত্যেকটা পজিশনে খুঁজে পাবেন। যদি পেপে খেলেন রুবেন নেভেসের সঙ্গে, নামলেই রেকর্ড ভাই, মানে এর চেয়ে বয়সে বেশি ইউরো কেউ খেলে না, এর চেয়ে বেশি বয়সে। ক্রিশ্চিয়ানো রোনালদো নামলেও তো রেকর্ড 6টা ইউরো, সেটা ডেফিনেটলি রোনালদো নামতে পারেন।
কয়েকটা ব্যাপার যেটা থাকবে, বার্নার্দো সিলভা কই খেলবেন, যেটা আমরা আগের দিন শোতেও বলছিলাম যে ফরওয়ার্ড 3-3 নাকি তিনি মিডফিল্ডের 3, সম্ভবত যাও পারিনিয়াকেই খেলানো হবে এবং সম্ভবত আমার মনে হয় 4-2-3-1 পর্তুগালের ফরমেশন হতে যাচ্ছে, মানে আমার যতটুকু মনে হয়। এই জায়গায় কি একটু আনলাকি কি ওয়াও ফিনিশ হতে পারে কিনা? আপনি যদি বার্সেলোনায় তার এই সিজন দেখেন, কোয়ার্টার ম্যাচ তিনি স্টার্ট করেছেন, বোধহয় একদমই স্টার্ট করার অন্তত শেষ হাফে যে কিন্তু বেশি একটা ম্যাচ তিনি স্টার্ট করতে পারেননি। এবং আপনি যদি এর আগের রেকর্ডটাও দেখেন, চেলসিতে যখন তিনি ছিলেন 6টা মাস, তখনও কিন্তু যে ফিলিশ খুব ভালো পারফর্ম করেছেন মাঠে তা কিন্তু না। সো বার্সেলোনা এবং চেলসির এই ট্র্যাক রেকর্ড মিলে হয়তো তিনি বেঞ্চেই হয়তো তার জায়গা হতে পারে। কিন্তু যদি এরকম হয়, গনসালো রামোসকে স্টার্ট করে দিয়েছেন রবার্তো মার্টিনেজ, আমরা কি তাতে অবাক হব? না, তখন তো মানতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপেও তো পর্তুগালের সেরা যদি রেজাল্ট নিয়ে আসে, যেমন গনসালো রামোস হ্যাটট্রিক করে দিয়েছিলেন না ওয়ার্ল্ড কাপে, যদি তিনি রেজাল্ট নিয়ে আসতে পারেন তাহলে আমার মনে হয় ওই আলোচনাটা একটু চাপা পড়বে। কিন্তু রোনালদোর দরকার এই দলের আছে, হবে, এবং এইটা নিয়ে বোধহয় কারো কোনো কনফিউশন নেই, থাকার কোনো সুযোগ নেই। ওদিন আপনি আরো একটা কথা বলছিলেন না, সেটা যে রোনালদো হচ্ছে ড্রেসিং রুমের ক্যারেক্টার, টিম লিডার, কোনো সন্দেহ নাই। আর এই গ্রুপে যারা বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আসলে কত দূর কি কথা বলবো। তুরস্কের কথা বলি, বাংলাদেশের লোকেরা একটা আলাদা বোধহয় ভালোবাসা থাকে। আমার মনে হয় আমার ব্যক্তিগতই একটা সফট কর্নার আছে 2002-এর তুরস্ক নিয়ে। ইনফ্যাক্ট আমি একটা কাজও করেছিলাম, আমার মনে আছে 2008 ইউরোতে নিহাত খাবেছি, কার মনে আছে জানি না, চেক রিপাবলিকের এগেইনস্টে দুর্দান্ত গোল দিয়ে শেষের দিকে ম্যাচটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেন। তুরস্কর প্রতি অনেক একটা সফট কর্নার থাকে। তুরস্কের কিছু আর্দাগুলার এখন তো নতুন ক্রেজ বা হচ্ছে গিয়ে তাকে নিয়ে নতুন মাতামাতিটা হচ্ছে, তিনিও তো তুরস্কের, চালহানলু, মানে এই দলটা কিন্তু আসলে ইউরোপিয়ান ফুটবলে বেশ কয়েকজন রয়েছে, কিন্তু তুরস্কের রেকর্ড ওই 2002-এর পর আর তারা গ্রুপ স্টেজ পার করতে পারে নাই, মানে ভয়ঙ্কর রেকর্ড। তুরস্ককে আমরা কি এই গ্রুপ থেকে পরের রাউন্ডে নিতে পারবো, মানে দোয়া দূর করেও? সেটা হয়তো আসলে চেক রিপাবলিক একটু হলেও চ্যালেঞ্জ করতে পারে, কারণ চেক রিপাবলিকের দলটাও আসলে বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ প্যাট্রিক শিক তিনি লাস্ট ইউরোতে দুর্দান্ত একটা ক্যাম্পেইন কাটালেন এবং বায়ার লেভারকুজেনের হয়ে তিনি যে ক্লাচ গোলগুলো করেছেন লাস্ট মোমেন্টে, সো শিক এবং তাদের মেইন ম্যান থমাস সুচেক তিনিও আছেন। সো চেক রিপাবলিক উইল বি আ গ্রেট চ্যালেঞ্জ ইন দিস গ্রুপ। আর কে থাকে? জর্জিয়া তো প্রথমবারের মতো খেলতে আসছে, ভিচা খরাচকেলিয়া। বলি নামটা বলি সবার জন্য, যারা আমরা তো নিয়মিত এটা কভার করতে করতে আমরা যখন প্রথম এই নামটা এসেছে, মানে নাপোলির সময় আর কি, গতবার আমরা তো কেউ একবার এটা উচ্চারণ করতে পারিনি, এবং এক এক সময় এক এক ভাবে আমাদেরকে করতে হয়েছে, এক এক ভাবে লিখতে হয়েছে। জানি না এটাও ভুল কিনা, এবারে ইউরোতে আমরা সেটা বুঝতে পারবো। আমরা একটু উচ্চারণ করি, খিসা কি বলি আমরা? খুইচা, এখানে একটা উজ্জ হ বা ব এর একটা কিছু আছে, খুইচা খরাচকেলিয়া, এটা তিনি নিজেই হয়তো বলেছিলেন। চালিয়ে দেই। জর্জিয়া প্রথমবারের মতো ইউরো খেলছে এবার, তাদের জন্য একটা ইতিহাস। আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম যখন তারা কোয়ালিফাই করলো ইউরোতে, এক অদ্ভুত অবস্থা। মানে এইগুলোর জন্য, মানে ফুটবলিং স্টোরির কথা যদি বলি তাহলে এবারের সবচেয়ে সুন্দর স্টোরিটার ভিতরে একটা সম্ভবত জর্জিয়ার খেলাটা। তাহলে এই গ্রুপ থেকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পর্তুগাল, চেক অথবা তুরস্ক, থার্ড বেস্ট থার্ড টিম তুরস্ককে আমি একটু, মানে আমি সবসময় কাজ করছি 2016 ইউরোতে, আমার মনে আছে আমি তুরস্ককে নিয়ে প্রচুর হাইপ তৈরি করেছি, পরে নিজেই হতাশ হয়েছি। আমি সুলতান সুলেমানদের পক্ষে, অটোমানদের পক্ষে, লেটস গো ফর ইট। আপনার যেহেতু সফট কর্নারটা তুরস্কর প্রতি আছে, আমারও একটা সফট কর্নার আছে এই চেক রিপাবলিক, সেই 2004 সালে পাভেল নেদভেদ, কোলার বারোস তাদের প্রতি। সো আমার কলটা হচ্ছে পর্তুগাল, চেক রিপাবলিক হচ্ছে পরের রাউন্ডে থ্রু করে যাবে। আমি জর্জিয়ার উপর ভরসা রাখতে চাই, ঠিক আছে, যেহেতু জর্জিয়াকে সাপোর্ট করার কেউ না, খবরাশকেলিয়া, তার জন্যই হচ্ছে চাই জর্জিয়া উঠুক। আচ্ছা, আমরা তো আমাদের কি বলে এটাকে প্রেডিকশন বলতে পারি, আমরা আমাদের হিসেব নিকেশ বলতে পারি, আমরা আমাদের মতো করে মিলিয়েছি টুর্নামেন্ট শুরুর আগে। আপনারা নিশ্চয়ই যারা এতক্ষণ দেখেছেন তারা নিশ্চয়ই সেটা মিলিয়ে নেবেন, এবং কমেন্ট সেকশন তো খোলাই থাকলো আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ইউরো দেখছেন আপনি টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.